আমার একদিন। ওকে, ভুল হয়ে গেছে, সরি বলছি তো, এত রাগ করছো কেন? মনে থাকে যেন। ওকে ভাই। কথাটা শেষ হওয়ার আগেই সাব্বির শাবনামের ঠোঁট দুটো নিজের মধ্যে নিয়ে নেয়। আচানক এমন হওয়ায় শাবনাম থমকে যায়, কি করবে বুঝতে পারে না। একটু পর সাব্বির শাবনামকে ছেড়ে দিয়ে বলে, এরপরেও যদি আবার ভাইয়া বের হয় তোমার মুখ থেকে, তাহলে দেখে নিও এরপরে আরো কি হয় তোমার সঙ্গে। শাবনাম মুখ ফুলিয়ে দূরে সরে দাঁড়ায়। সাব্বির তার কাছে গিয়ে জড়িয়ে ধরে বলে, আচ্ছা বাবা, সরি, আর কখনো এমন করবো না। এবার একটু হাসো আর চলো, ভার্সিটি যাবে না? দেরি হয়ে যাবে তো। শাবনাম একটু শান্ত হয়ে বলে, ওকে চলো। এদিকে রুমকি কি করবে বুঝতেই পারছে না। মিহুন ভার্সিটি এসে রুমকিকে খুঁজছে। তখন মাহিম ও বাকিরা এসে বলে, কি রে মিহন, কাকে খুঁজছিস? আমরা তো এখানে। রুমকি আসেনি? না আসেনি। ও কি আজ আসবে বলেছে? আসতে হবে। আমি ওকে কাল বলেছি, আজ যদি না আসে তাহলে আমিও ভার্সিটি ছেড়ে দেবো। তাই যদি আমাকে একটু বোঝে তবে ও আজ আসবে। শাবনাম সাব্বির বাইরে এসে তার মাকে বলে, আম্মু, ভার্সিটি গেলাম। ওকে, সাবধানে যাবি। চিন্তা করবেন না, আমি আছি, ওকে নিয়ে যাব। ওকে বাবা। শাবনাম বাইরে এসে সাব্বিরকে বলে, তুমি গাড়িতে যাও, আমি বাসে চলে যাব। শাবনামের কথা শেষ করতে না দিয়ে সাব্বির বলে, বাসে মানে তুমি আমার সঙ্গে যাবে? এই না, আমি বাসে চলে যাব। চুপচাপ গাড়িতে উঠে বসো। সাব্বিরের ধমক খেয়ে শাবনাম গাড়িতে বসে যায়। সাব্বির গাড়ি স্টার্ট করে। শাবনাম রুমকিকে কল করে। ওই কি করছিস? বসে আছি, ভাবছি কি করব। কিচ্ছু ভাবতে হবে না, কাল রাতে যেটা বললাম সেটা কর, ভার্সিটি আয়। ওকে, আসছি। কিছুক্ষণ পরে রুমকি ভার্সিটি এসে পৌঁছায়। এদিকে শাবনাম ভার্সিটি থেকে কিছু দূরে নামিয়ে দিতে বলে, স্যার এখানেই আমাকে নামিয়ে দাও। কেন, ভেতরে চলো। না, সবাই অনেক রকম কথা বলবে, তুমি এখানেই নামিয়ে দাও। কিন্তু কোনো কিন্তু নয়। রুমকি ভার্সিটি এসে মিহুনকে খুঁজছে। মিহুন রুমকির কাছে যেতে গেলে মাহিম বলে, 1 মিনিট দাঁড়া, তুই যাস না, উনি কি করেন দেখ। রুমকি এদিক ওদিক খুঁজতে থাকে মিহুনকে। এমন সময় রেনু শান এসে বলে, রুমকি, তুই ভার্সিটি এসেছিস? আমরা তো ভাবলাম তুই আর আসবি না। আমি আসতে চাইনি, কিন্তু একজন আমাকে খুব করে বলল, তাই তাকে ফিরাতে পারলাম না। কাকে ফিরাতে পারিসনি? কাল মিহুন আমার কাছে গিয়েছিল আমাকে এখানে ফিরিয়ে আনার জন্য। তাই মিহুন তোকে নিয়ে এলো? ছেলেটাকে আমরা কত অপমান করেছি, ছেলেটা সত্যিই খুব ভালো। এদিকে মিহুন তার বন্ধুদের বলে, ভাই তোরা আমাকে যেতে দে একবার ওর কাছে। একটা কথা বলতো, তুই কি সিনিয়রকে ভালোবাসিস? জানি না, তবে ওকে চোখের সামনে দেখতে না পেলে কষ্ট হয়। ওকে দেখার জন্য মন ছটফট করে। ভাই তুই তো প্রেমে পড়েছিস। মাহিম যখন কথাটা বলছিল তখনই শাবনাম ওদের পাশ দিয়ে যাচ্ছিল। কথাটা তার কানে যায়। শাবনাম রুমকিদের কাছে যায়। তাকে দেখে রুমকি বলে, আই, তোর আজ আসতে দেরি হলো কেন? বাস মিস করেছি তাই। ও তাই বল। ওই তোর জুনিয়রের একটা কথা শুনলাম। ওর আবার কি কথা শুনলি? শুনলাম জুনিয়র নাকি প্রেমে পড়েছে। কথাটা শুনে যে পায়ের তলার জমি সরে গেল। সে কি বলবে খুঁজেই পাচ্ছে না। কষ্টে বুক ফেটে যাচ্ছে। এমন সময় দেখে একটা মেয়ে এসে মিহুনকে খুঁজছে। তাকে দেখে শাবনাম বলে, এই মেয়ে, কাকে খুঁজছো? আচ্ছা, এখানে মিহুনকে চিনেন আপনারা? হ্যাঁ চিনি তো, আপনি ওর কে হন? আমি ওর। কথাটা শেষ হওয়ার আগে হঠাৎ মেয়েটা মিহুনকে দেখতে পেয়ে বলে, ওই তো আমার মিহুন। মেয়েটার কথা শুনে সবাই অবাক হয়। শাবনাম রুমকিকে বলে, দেখলি তো, আমার মনে হয় এটাই ওর ভালোবাসার মানুষ। কথাটা শুনে রুমকির খুব রাগ হয়। সে তাদের বলে, না, ও অন্য কাউকে ভালোবাসতে পারে না, ও শুধু আমার। শুধু তোর বললে তো হবে না, তুই যাকে ভালোবাসিস সেটা তো তোকে বলতে হবে। আমি মেয়ে হয়ে কি করে? তুই মেয়ে হয়ে মানে? হ্যাঁ, ভালোবাসার কাছে ছেলে মেয়ে দেখে না। তুই এখন যদি ভাবিস যে মেয়ে হয়ে কিছু বলবি না, তবে ওই মেয়েটা তোর মিহুনকে তোর থেকে কেড়ে নেবে। না মিহু, শুধুই আমার, আমি ওকে অন্য কার হতে দিব না। বলেই রুমকি সোজা উঠে মিহুনের কাছে যায়। এদিকে মেয়েটা গিয়ে বলে, মিহুন কেমন আছিস? মিহুন মেয়েটাকে দেখে খুশি হয়ে বলে, আরে আকি, তুই কেমন আছিস? আজ হঠাৎ এখানে? হ্যাঁ, তোর ভার্সিটির পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার তোর সঙ্গে দেখা করি। ও তাই বল,
আমি তো ভাবতেই পারিনি তুই আসবি আমার সঙ্গে দেখা করতে। ওদের এইভাবে কথা বলতে দেখে রুমকি এসে মিহুনকে টেনে তুলে বলে, মিহুন, আমার তোমার সঙ্গে কথা আছে। বলুন কি বলবেন। এখানে নয়, আমার সঙ্গে চলো। বলেই রুমকি মিহুনকে নিয়ে স্টোর রুমের দিকে যায় আর বলে, ওই মেয়েটাকে? ও আমার ফ্রেন্ড আঁকি। আচ্ছা, আখি তোমার ফ্রেন্ড? তা ওর সঙ্গে এভাবে গায়ে পড়ে কথা বলতে হচ্ছিল কেন? আমরা তো এমনই কথা বলি। এরপর থেকে ওই মেয়ের থেকে দূরে থাকবে। কেন দূরে থাকবো? ও আমার বন্ধু হয়, আমি ওর সঙ্গে কথা বলতেই পারি। হ্যাঁ, কথা বলবে, তবে দূরে থেকে। গায়ে চিপকে থেকে যেন কথা বলতে না দেখি। আমি কথা বললে আপনার সমস্যা কোথায়? আমার সমস্যা সব জায়গায়। কেন সমস্যা হচ্ছে কেন? তুমি কেন খুঁজছো না? আমি তোমার জন্য ভার্সিটিতে এলাম। আমার জন্য ভার্সিটি এলেন মানে? তুমি এখনো বুঝতে পারছো না? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মিহুন। আমি তোমাকে অন্য কারোর সঙ্গে সহ্য করতে পারি না। রুমকির কথা শুনে রুমকিকে নিজের সামনে দাঁড় করিয়ে দিয়ে মিহুন বলে, আই লাভ ইউ সিনিয়র। মিহুনের মুখে আই লাভ ইউ শুনে রুমকি অবাক হয়ে বলে, মিহুন, তুমিও আমাকে? হ্যাঁ, আমিও আপনাকে ভালোবাসি সিনিয়র। সেদিন আপনি ভার্সিটি থেকে চলে যাওয়ার পর যখন আমি শুনলাম আপনি ভার্সিটি ছেড়ে চলে গেছেন, তখন আমার বুকের ভিতর কি যে কষ্ট হচ্ছিল বলে বোঝাতে পারবো না। তারপর নিজেকে প্রশ্ন করলাম, সবার মনের কথা শুনলাম, নিজেকে আবারও প্রশ্ন করলাম। তখন আমি রিয়েলাইজ করলাম আমিও আপনাকে ভালোবাসে ফেলেছি। কিন্তু আপনি কখন রিয়েলাইজ করলেন আপনি আমাকে ভালোবাসেন? আমি তোমাকে যখন বুঝতে পারলাম, তখন আমার অজান্তে আমার মনের ঘরে তুমি জায়গা করতে শুরু করো। আমি যখন বুঝলাম আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি, তখনই ওই অনেক নামের ঝড় এসে আমার সব কিছু ওলটপালট করে দিল। আমি তোমাকে ভুল বুঝলাম, তোমাকে নিজের থেকে দূরে করে দিলাম মিথ্যে অপবাদ দিয়ে। তুমি চলে যাওয়ার পর আমি ভেঙে পড়ি। তখন অনেক আমাকে সাপোর্ট করে। আমি ওর মিথ্যেগুলোকে বিশ্বাস করতে শুরু করি এবং কখন যেন ওর চালে জড়িয়ে গেলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও মিহুন। মিহুন রুমকির কথায় কিছু না বলে ওর ঠোঁটের ওপর হামলা করে। মিহুনের পরশ পেয়ে রুমকি শিথিল হয়ে যায়। মিহুন রুমকিকে জড়িয়ে ধরে পাগলের মতন কিস করতে শুরু করে। তা দেখে রুমকিও নিজেকে আটকে রাখতে পারে না। রুমকিও মিহুনের সঙ্গে রেসপন্স করতে লাগে। প্রায় 3 মিনিট পর মিহুন রুমকিকে ছাড়ে। দুজনেই হাঁপাচ্ছে। মিহুন একটু শান্ত হয়ে রুমকিকে বলে, আজকের পর আর কখনো ক্ষমা চাইবেন না। আপনি আগের কথা ভুলে যান। আজ থেকে আপনি শুধু আমার সিনিয়র। আই লাভ ইউ সিনিয়র। মিহুনের কথা শুনে রুমকি লজ্জায় মিহুনের বুকে মাথা রাখে আর আস্তে করে বলে, আই লাভ ইউ টু জুনিয়র। পর মুহূর্তে মিহুনের বুক থেকে মাথা তুলে একটু চড়া গলা করে বলে, আর হ্যাঁ, ওই মেয়েটার থেকে দূরে থাকবে। আর একবার যদি দেখেছি। আচ্ছা ঠিক আছে, আমি ওর থেকে দূরে থাকবো, হয়েছে? হ্যাঁ, মনে থাকে যেন। আজকের পর কোনো মেয়ের আশেপাশে দেখলে তোমার খবর আছে। মাইন্ডেড। রুমকি ও মিহুন দুজন দুজনের হাত ধরে বাইরে আসে। এদিকে আঁখি মিহুনদের বলে, আচ্ছা, ওই মেয়েটাকে? আর ও ওইভাবে মিহুনের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল কেন? তুমি এখনো বুঝতে পারলে না? আমাদের সিনিয়র মেহনুরের জিএফ, তাই সিনিয়র ওকে নিয়ে গেল। কি, মিহুনের জিএফ হয়ে গেছে? ও আমাকে একবার বললো না? এদিকে দুজনে বাইরে আসতে সাবনাম তাদের কাছে গিয়ে বলে, কি হলো, মনের কথা বলতে পারলি নাকি? আজ থেকে ওকে দুলাভাই বলা প্র্যাকটিস কর। তাই? সত্যি? হ্যাঁ। ওইদিকে সাব্বির এসে সাবনামকে বলে, সব্য, একটু দেখা করবে? সাবনাম সাব্বিরের কথা শুনে কি বলবে বুঝতে পারে না। এদিকে রুমকি ও মিহুন সাবনাম ও সাব্বিরকে দেখছে। ওদেরকে এভাবে দেখতে দেখে সাবনাম বলে, হ্যাঁ, ওইভাবে দেখতে হবে না। আজই ও আমাকে প্রপোজ করেছে, আমরাও এক হয়ে গেছি। সাবনামের কথা শুনে মিহুন অবাক হয়ে বলে, ভাইয়া তুইও প্রেম করছিস? আগে বলিসনি তো যে সিনিয়রকে পছন্দ করতিস, তবে ডুবে পানি গাচ্ছিস আর আমি টের পাইনি। রুমকি মিহুনের কথা শুনে অবাক হয়ে প্রশ্ন করে, মিহুন, সেই দিনও শুনেছিলাম তুমি স্যারকে তুই করে ও ভাইয়া বলে ডাকছিলে। হ্যাঁ, ও আমার ভাইয়া। এর মানে শবনম আমার বড় যা হয়ে যাবে? মিহুন রুমকি কি বলল? ভাইয়া আসলে আমরা একে অপরকে প্রপোজ করে ফেলেছি। তুইও তো করেছিস, আমাকে বলিসনি? আমরা তো আজই একে অপরকে প্রপোজ করলাম। সিনিয়রও তো আজ আমাকে প্রপোজ করলো। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে যায়। ভার্সিটি সবাই জানে সিনিয়র জুনিয়রের সম্পর্কের কথা।
একদিন রুমকি মন খারাপ করে বসে আছে নিজের ক্লাসরুমে। মিহুন খুঁজতে খুঁজতে রুমকির ক্লাসরুমের কাছে আসে, দেখে রুমকি মন খারাপ করে কি যেন ভাবছে। মিহুন তার কাছে গিয়ে বলে, সিনিয়র কি করছো এখানে বসে? আমি কখন থেকে পাগলের মতো খুঁজছি তোমায়। কিছু না, এমনি ভালো লাগছিল না এখন, তাই এখানে বসে আছি। হুম, কিছু তো হয়েছে তোমার, না হলে এভাবে এখানে একা একা বসে থাকার মেয়ে তুমি নাও। বলো শোনা, কি হয়েছে তোমার? আমি আসলে আমাদের সম্পর্কটা নিয়ে ভাবছি। আমাদের সম্পর্ক নিয়ে? আমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছো তুমি? দেখো মিহুন, তুমি জুনিয়র, আমি সিনিয়র, এটা একটা কারণ। আর একটা সব থেকে বড় কারণ, শোনা, সিনিয়র জুনিয়র কি কোনো ব্যাপার হলো? এখন এসব কিছু না, তুমি অহেতুক এসব নিয়ে ভাবছো। এখন একটু শান্ত থাকো, কিছু হবে না, আমি আছি না তোমার সাথে। জান, এইসবও যদি বাদ দেই, তারপরও আরও একটা কারণ আছে ভাবার মতো। আমার এখানে সব থেকে বেশি ভয়, জানো, আমি তোমাকে খুব ভালোবাসি জান, তোমাকে হারাতে পারবো না। মিহুন রুমকিকে এত চিন্তিত দেখে তাকে নিজের বুকের মধ্যে নিয়ে আলতো করে একটা কিস দিয়ে বলে, কি হয়েছে আমাকে খুলে বলো শোনা, তুমি কি নিয়ে তো ভয় পাচ্ছ? জান, ওরা যদি আমাদের আলাদা করে দেয়? কারে তো সাহস আমাদের আলাদা করবে? তোমার আপ্পি। কথাটা শুনে মিহুন ভিমড়ি খায়, কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলে, তুমি এর জন্য এত ভয় পাচ্ছ পাগল মেয়ে? কিচ্ছু হবে না, আমার সঙ্গে আমার ভাইয়া ও আপু যতক্ষণ আছে আমার কোনো চিন্তা নেই। রুমকি মিহুনের আপির কথা শুনে বলে, তোমার আপ্পি? হ্যাঁ, আমার আপি। ও হ্যাঁ, আপি বলেছে আজ তোমাকে নিয়ে ওই বাসায় যেতে, তুমি যাবে তো শোনা? সে যাব না হয়। তোমার আপ্পির নাম কি? গেলি জানতে পারবে। এখন চলো, সবাই তোমাকে খুঁজছে। কোথায় যাব? চলোই না। আচ্ছা তুমি যাও, আমি ওয়াশরুম থেকে এসে যাচ্ছি। ওকে, জলদি এসো, আমরা ওয়েট করছি। রুমকি ওয়াশরুমের দিকে চলে যায়। মিহুন গিয়ে সবার সঙ্গে গল্প করছে। এমন সময় সাবনামের কল আসে। সাবনাম ফোন নিয়ে অন্যদিকে দিয়ে কথা বলছে। সাব্বির এসে মিহুনকে বলে, মিহুন, তোর ভাবি কোথায় রে? ভাবি তো এখানে ছিল, একটা ফোন আসছে, ওদিকে কোথায় গেল? ওকে, তোর কথা বল, আমি দেখি ও কোথায়। ওকে যাও। মাহিম, নূর, তোদের ভাবি তো এখনো এলো না। সেটাই ভাবছি ভাবি কোথায় গেল। দাঁড়া তো, আমি দেখে আসছি। মিহুন ক্লাসরুম থেকে বেরিয়ে ক্যাম্পাসের সামনে আসতে দেখে রুমকি কারো গাড়িতে উঠে চলে গেল। মিহুন কিছু বুঝতে পারছে না কি হলো, ও সাথে সাথে কল করে, ফোন লাগে না। তখন মিহুনের খুব টেনশন হয়, কি করবে বুঝতে পারে না। তখন আতিকা কল করে মিহুনকে। হ্যাঁ আপি, বলো। তুই একটু বাসায় জলদি আয় তো। আপি, আমি একটু ব্যস্ত আছি, একটু পর গেলে হয় না? না, এক্ষুনি আয়, আমার এক ফ্রেন্ড এসেছে, ওর সঙ্গে অনেকদিন পর দেখা হলো আজ। মিহুন মন খারাপ করে তার আপিকে বলে, ওকে, আসছি। মিহুন বাসার উদ্দেশ্যে বাইক নিয়ে বেরিয়ে যায়। এদিকে সাবনাম সাব্বিরকে বলে, শোনো, আমাকে এখন একটু যেতে হবে। তুমি এখন কোথায় যাবে? তোমাকে পরে বলছি, এখন আমাকে যেতে হবে। বলেই শাবনাম একটা অটো ধরে বেরিয়ে যায়। কিছু উপায় না পেয়ে সাব্বির বাসায় আসে। এদিকে সাব্বির ও মিহুন একসঙ্গে বাসায় ঢোকে। মিহুনকে দেখে সাব্বির বলে, কিরে, তুই এখন এইখানে কেন? তোরা নাকি সব প্ল্যান করেছিলি? আর প্ল্যান? যার জন্য এত কিছু করলাম সে কোথায় চলে গেল? আর এদিকে আপি কল করে বললো তার কে পুরনো ফ্রেন্ড এসেছে, কী সব আনতে হবে বলে আমাকে ডেকে পাঠালো, তাই তো এলাম। কিন্তু তুই এখানে কেন? আর বলিস না দুঃখের কথা ভাই, আমার গার্লফ্রেন্ডও কি জরুরি কাজ আছে বলে চলে গেল। আয় ভাই, দুজনে গলা জড়িয়ে ধরে কান্না করে নেই। হ্যাঁ ভাই, এটাই করতে হবে। এমন সময় আতিকা ভেতর থেকে দুজনকে ডাকে। দুজন মন খারাপ করে ভেতরে যায়। মিহুন ও সাব্বির গিয়ে দেখে সামনের সোফায় দুজন মহিলা বসে আছে। মিহুন আতিকাকে বলে, আপি বল, ডাকছিলি কেন? মিহুনের গলার আওয়াজ পেয়ে সামনে থাকা দুজন মেয়ে পেছনে ফিরে তাকায়। তাদের দেখে মিহুন ও সাব্বির শকড। মিহুন তাদের দেখে বলে ওঠে, তোমরা দুই বন্ধু এখানে, আর আমি তোমাকে পাগলের মতো ওখানে করছি, তোমার কি কাণ্ড জ্ঞান হবে না? মিহুনের কথা শুনে আতিকা অবাক হয়। এদিকে রুমকি মিহুনকে বলে, কিন্তু তুমি এখানে কি করে এলে? এখানকার ঠিকানা কোথায় পেলে? নিজের বাসায় আসতে ঠিকানা লাগে না? নিজের বাসা মানে? মানে এই বাসা আমাদের, এ আমার আপি আতিকা, যার সঙ্গে তোমার দেখা করাতে চেয়েছিলাম। ওদের কথা শুনে আতিকা পুরোই কনফিউজড। আতিকা ওদের মাঝখানে বলে ওঠে, এসব কি হচ্ছে, আমাকে একটু ক্লিয়ার করে বলবি? আপি আগে তুমি বলো, তুমি ওদের কেমন করে চেনো? রুমকি আর সভ্য আমার স্কুল ফ্রেন্ড। আতিকার কথা শুনে সাব্বির ও মিহুন আটকে ওঠে।
কি? কি না জি, ওরা আমার ফ্রেন্ড। এখন তোরা বল, তোরা একে অপর কি করেছিস? তোকে বলেছিলাম না আমার বয়ফ্রেন্ডের কথা, জুনিয়র বয়ফ্রেন্ড মিহুনি আমার। কি? আর তোমাকে কিছু বলতে হবে না, এটাই ঠিক। তুমি একদিন যার কথা জানতে সেই তোমার ফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড। মিহুন সব কথা খুলে বলে আতিকাকে। সাব্বির ও সাবনামের কথাও বলে। সবাই মিলে অনেক মজা করে। মিহুন আতিকার কাছে গুটি সুটি মেরে বসে বলে, আপনি তুমি আব্বুকে রাজি করাবে তো বলো? দেখো ও আমার জীবন, ওকে ছাড়া। চুপ কর, তোরা ভাবতে দে আমাকে। দোস্ত যাই কর, আমাকে আলাদা যেন হতে না হয়, প্লিজ প্লিজ প্লিজ। চুপ করবি তোরা? আমার মাথা খারাপ করে দিল এরা। আচ্ছা তুই ভাব, আমরা এখন আসছি, অনেক রাত হয়ে গেল। ওকে, সাব্বির ওকে বাসায় দিয়ে আয়। আমি রুমকিকে? না, তোকেও তো উপকার করতে হবে না, ওকে আমি নিয়ে এসেছি, আমি দিয়ে আসবো। তুমি আমার প্রেমের শত্রু কেন বলো তো? কি বলি? আমি প্রেমের শত্রু? ঠিক আছে যা, আমি আব্বুকে মানাবো না। ওহ সরি, আর বলবো না, খালি ভয় দেখায়। পরের দিন মিহুন ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমন সময় রিমির কল আসে। মিহুন কল রিসিভ করে বলে, হ্যাঁ শালি সাহেবা বলো। ভাইয়া, অনেক আপিকে তুলে নিয়ে গেছে, বললো ও নাকি আপিকে বিয়ে করবে। মিহুন রিমির কথা শুনে আকাশ থেকে পড়ল। সে বলল, কি বললে? অনিক আবার আমার রুমকিকে তুলে নিয়ে গেছে? আজ ওর নিস্তার নেই। বলেই ফোনটা কেটে পুলিশে কল করে। মিহুন রুমকিকে খুঁজতে যায়। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারে কাজী অফিসে গেছে বিয়ে করতে। কবুল বলার কিছুক্ষণ আগে মিহুন গিয়ে হাজির হয়। ওই অনিক, তোর সাহস কি করে হয় আমার জানকে তুলে নিয়ে আসিস? তুই এখানে চলে এসেছিস ঠিক আছে, তুই কিছুই করতে পারবি না আজ। আমি তো ওকে বিয়ে করেই ছাড়বো। কখনোই না, তুই আমাকে কখনো তোর করতে পারবি না। আমি সব সময় মিহুনের আছি আর মিহুনেরই থাকবো। আমি মিহুনকে ভালোবাসি। মিহুন অনেককে বাধা দিতে এলে অনেকের লোকেরা মিহুনকে আটকায়। মারামারি শুরু হয়। মিহুন সবাইকে মেরে লোপাট করে। এমন সময় কেউ একজন পেছন থেকে মিহুনের মাথায় লাঠির আঘাত করতে যায়, কিন্তু পেছন থেকে সাব্বির এসে তাকে ধরে নেয়। পুলিশ এসে সবাইকে অ্যারেস্ট করে। মিহুন রুমকির কাছে গিয়ে বলে, জান তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, তুমি? আমিও ঠিক আছি জান, চলো বাসায় যাই। সাব্বির গাড়ি স্টার্ট করে। মিহুন ও রুমকি পেছনে বসে। তারা বাসায় আসে। তাদের দেখে সাবনাম, আতিকা সবাই খুব খুশি। আতিকা তাদের জানায়, শোন, আব্বু পারমিশন দিয়েছে, সামনের শুক্রবার তোদের বিয়ে। কথাটা শুনে সবাই খুব খুশি। রুমকি মিহুনের ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। মিহুন সেই সময় রুমে আসে। রুমকি ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছে। মিহুন রুমকিকে দেখে হাঁ হয়ে তাকিয়ে আছে। তখন রুমকি বলে, ওই লুচু, এভাবে কি দেখো? যাও, আমাকে চেঞ্জ করতে দাও। লুচু তো লুচু, আমার বউকে আমি দেখবো, আমি তো অন্যের বউকে দেখছি না। ধ্যাত, তুমিও না, যাও, কেউ দেখলে কি বলবে? কেউ দেখলে কি? আমি আমার বউকে। চুপ, যাও এখান থেকে, আমি চেঞ্জ করে আসছি। ওকে, একটু আদর করতে দাও, তারপর চলে যাব। বলে মিহুন রুমকিকে জড়িয়ে ধরে, কিস করে। রুমকি আর বাধা দেয় না। দুজনে একে অপরকে কিস করে যাচ্ছে। দরজা যে বন্ধ করতে ভুলে গেছে সেদিকে হুঁশ নেই। সাবনাম এসে দরজা ঠেলে এমন কিছু দেখবে আশা করেনি। দরজা খোলার আওয়াজ পেয়ে রুমকি মিহুনকে ছেড়ে দূরে সরে যায়। ওদের ওই অবস্থায় দেখে সাবনাম বলে, সরি, আমি কিছু দেখিনি, তোমরা চালিয়ে যাও। বলেই শবনম এক দৌড়ে বাইরে চলে আসে। সাব্বিরের সঙ্গে ধাক্কা খায়। সাব্বির সাবনামকে জড়িয়ে ধরে। সাবনামকে দেখে শবনম লজ্জায় লাল হয়ে আছে। সাব্বির বলে, এই কি হলো, এইভাবে ছুটছো কেন? এখনই তো পরিচিতে। কিছু না, বলে পালিয়ে যায়। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আজ সাব্বির, সাবনাম ও রুমকি মিহুনের বিয়ে। বাড়ির সবাই খুব খুশি। মিহুন রুমকিকে আস্তে করে বলে, জান, এতদিনে আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে। একদিন কোথায়, আমরা তো কিছুদিন ছিলাম রিলেশনে। আর হ্যাঁ, বিয়ের পর ভেবো না পড়া বন্ধ করবে, বিয়ের পরও পড়তে হবে। ওকে মাই লাভ। দুজনের বাসর ঘরে দুজনকে নিয়ে যাওয়া হয়। বাসর ঘরে যেতে গিয়ে ফ্যাসাদে পড়ে মিহুন ও সাব্বির, কারণ রুমকি ও মিহুনের সব ফ্রেন্ডরা বাসর ঘরের দরজা বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে আছে তাদের পাওনা নেওয়ার জন্য। বহু কষ্টে টাকা মিটিয়ে মিহুন রুমকির কাছে পৌঁছায়। ওদিকে সেম সাব্বিরও বহু কষ্টে শবনমের কাছে যায়। আজ থেকে শুরু হলো ওদের নতুন জীবন। আপনারা দোয়া করবেন ওদের নতুন জীবনের জন্য।